হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। তো আমি এখন আছি একদম এয়ারপোর্টের ভেতরে, যেখানে বিমান পার্কিং করানো হয়। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমার চ্যানেলটি গতকালকেই মনিটাইজ হয়েছে। আর এটা কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও সাপোর্টের কারণে। তো ভিউয়ার্স, এয়ারপোর্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রথমবারের জন্য বিদেশে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন। তারা অনেকেই এয়ারপোর্ট সম্পর্কে অনেক কিছু না জানার কারণে এয়ারপোর্টে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন। তো তারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এয়ারপোর্টের ভিডিও দেখতে পছন্দ করেন এবং বিভিন্ন রকমের বিমান সম্পর্কে জানতে অনেক আগ্রহী। তো এই ভিডিওটি মূলত তাদের জন্য, এবং যারা আগ্রহী নন আমি তাদেরকেও অনুরোধ করব যে আপনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, হয়তো আপনারও ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ভিতরটা আসলে কেমন এবং বিমানগুলো আসলে কিভাবে পার্কিং করে রাখা হয়। তো চলুন আমরা একটা বিমান কাছ থেকে দেখি যে আসলে এটা কেমন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে একই কোম্পানির ২ টি বিমান রাখা আছে। আর এটা মূলত হচ্ছে আমাদের একটা প্রাইভেট জেট, যেটা হচ্ছে আপনার থাইল্যান্ড থেকে আসছে এবং আবার থাইল্যান্ডেই চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একদম কাছ থেকে ভিডিওটি নিচ্ছি। ঢাকা এয়ারপোর্টটা হচ্ছে প্রচুর একটা ব্যস্ত এয়ারপোর্ট, কারণ আমরা সবাই জানি যে ঢাকা এয়ারপোর্টটা হচ্ছে আন্তর্জাতিক এয়ারপোর্ট। এখান থেকে বিশ্বের প্রায় সকল দেশেই ভ্রমণ করা যায়। মাঝে মাঝে এত বেশি ফ্লাইটের চাপ থাকে যে আসলে বিমানগুলো পার্কিং করার ক্ষেত্রেও কন্ট্রোল টাওয়ার অনেক সময় হিমশিম খেয়ে যায় যে কোথায় কোন বিমান আসলে পার্কিং দেয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানগুলো এয়ারপোর্টের ভিতরে কিভাবে রাখা থাকে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে স্কাই আপ এয়ারলাইন্স কোম্পানির একটি বিমান। এই বিমানটি প্রায় ২০০ থেকে ২৫০ জন যাত্রী বহন করতে পারে। এই বিমানটি ইতালি, ফ্রান্স, তুর্কি, ইজিপ্ট, দুবাই এসব রুটে যাত্রী বহন করে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787। এইটা আমার দেখা মতে ঢাকা এয়ারপোর্টের সবথেকে বড় বিমান। হ্যাঁ, অনেক সময় অনেক বড় বিমানও ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করছে। কিন্তু আমার দেখা মতে ঢাকা এয়ারপোর্টের মধ্যে সবথেকে বড় বিমান এইটাই। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আরও একটি বিমান আছে অনেক বড়, সেটা হচ্ছে বোয়িং 777 তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আসলে বিমানটি কত উঁচু এবং অনেক বড় সিঁড়ি দিয়ে বিমানের মধ্যে যেতে হয়। আর এটি হচ্ছে আমাদের দেশের একমাত্র সরকারি বিমান সংস্থা, এবং এছাড়াও বাকি যে অন্যান্য এয়ারলাইন্সগুলো আছে এগুলো সবগুলোই বেসরকারি। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনারা যারা প্রতিনিয়তই দেখেন, তো তাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন
কারণ আপনার একটি মূল্যবান লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। তো ভিউয়ার্স, আপনাদের দেখাতে দেখাতে চলে এলাম একদম আমার কাজের শেষ প্রান্তে। তো আমাদের বিমানটি এখন রেডি আছে। একটু পরেই এটা ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যাবে। তো আপনাদেরকে কাছ থেকেই আমাদের পুরো ফ্লাইটের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের বিমানের সামনে থেকেই ইউএস বাংলার অনেক বড় একটি ফ্লাইট কেবল টেক অফ করার জন্য রানওয়ের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার এয়ারপোর্ট ভ্লগ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন।